হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফুয়াদ ফ্রম লাইফ অফ ফুয়াদ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার স্কিন কেয়ার রুটিনের একটা ছোট্ট পোর্শন আপনাদের সাথে শেয়ার করব। এটা ছেলে এবং মেয়ে বোধদের জন্য উপকারী হবে আশা করছি। সো আমি সবসময় চেষ্টা করি উপকারী ভিডিওগুলো পোস্ট করতে। সো টি3 নোজ স্ট্রেপ, যেটা কিনা আমি মাঝে মধ্যে ব্যবহার করি, কেননা মাঝে মধ্যে টুকটাক শ্যুট থাকে, আর এই শ্যুটিংয়ের মধ্যে ইউ হ্যাভ টু বি লুক ভেরি গুড অ্যান্ড স্মার্ট। সো আমাদের সবারই কম বেশি হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস নাকের ওপর থাকে। সো সবচেয়ে কার্যকরী এবং রিজনেবল প্রাইসের মধ্যে টি3 নোজ স্টেপটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এটার যে স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। ফেসটাকে সম্পূর্ণরূপে ধুয়ে আসার পর নাকের উপরের অংশে হালকা পানি থাকা অবস্থায় নোজ স্টেপটা লাগিয়ে নিতে হবে। নাকের যে রাউন্ড শেপগুলো আছে, যে এজেস যেগুলো আছে, সেগুলো সুন্দর মতো করে প্রেস করে অ্যাটাচ করে নেবেন। খেয়াল রাখবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। আমাদের শহরে যে পরিমাণ ধুলোবলি, আমাদের নাকে প্রায় এই পরিমাণ ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস জন্মাতে পারে। সো ভয় পাওয়ার কারণ নেই, আপনারা টি3 এই নোজ স্টেপটা খালি করে নিতে পারেন। আর সম্পূর্ণভাবে এটা আটকানোর পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রিকমেন্ডেড থাকে 15 মিনিটস। তো চেষ্টা করবেন 15 মিনিট এই নাকের স্টেপটা নাকের উপর লাগিয়ে রাখতে। সো দেখতে পাচ্ছেন আমি ঠিক মতোভাবে নাকের স্ট্রেপটা লাগিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষার পালা। 15 মিনিট পরে নোজ স্টেপটাকে খুব সাবধানে আস্তে আস্তে উঠাতে হবে। সো আমিও উঠে ফেললাম। আর যেহেতু নাক অনেক সেন্সিটিভ, তাই ওইখানে উঠানোর সময় একটু ব্যথা অনুভব হবে, এটাই স্বাভাবিক। আমি এর আগেও অন্য একটা কোম্পানির নোজ স্টেপ ব্যবহার করেছিলাম, কিন্তু আমার কাছে টি3-র এই নোজ স্টেপটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কার্যকর মনে হয়েছে। ক্যামেরায় হয়তো ঠিকমতো দেখা যাচ্ছে না, বাট আমি এটা নিজে দেখতে পাচ্ছিলাম যে আমার অনেকগুলো হোয়াইট হেডস উঠে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।